ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের দশমিক ভগ্নাংশের গুণ কষে দেখি 7-এর 9-এর গুণ করি এই অঙ্কগুলো শুরু করছি। তো এই অঙ্কগুলো শিখতে চাইলে তোমরা অবশ্যই ভিডিওটি কিন্তু শুরুর থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। আশা করি তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও তাহলে তোমরা খুব সহজেই এই অঙ্কগুলো তোমরা নিজেই করতে পারবে। দেখো 9-এর 1 নম্বর অঙ্কটা কি আছে, 0.7 গুণ 0.9। তো প্রথমে কি করব বন্ধুরা, প্রথমে দশমিকটা তুলব। ঠিক আছে, কিভাবে তুলব? প্রথমে দশমিক বাদে সংখ্যাটা লিখব। ঠিক আছে, তারপর দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে নিচে একের পরে ততগুলো শূন্য বসাবো। এখানে দশমিক বাদে সংখ্যাটা লিখব, তারপর দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে একের পরে ততগুলো জিরো দেব। আর 9-এর সামনে জিরোটা এবং 7-এর সামনে জিরোটা নেওয়া হলো না, কারণ আমরা জানি যে সংখ্যার সামনে জিরোর কোনো দাম নেই, তাই তো। এবার কি করব বন্ধুরা, এবার লবে লবে গুণ করব। এই যে লব লব, তোমরা তো জানো যে ভগ্নাংশের দুটো অংশ, একটা লব আর একটা হর। ঠিক আছে, তো লব লব গুণ করব, হর হর গুণ করব। তাহলে 7 লং কত হয়? 7 লং 63, আর 10 10-এ কত? 100। এবার দেখো, এবার লবের সংখ্যাটা তুলে নেব। ঠিক আছে, কি করব? এই লবকে 100 দিয়ে ভাগ করব, তাই তো। 100-র এখানে শূন্য কয়টা আছে? দুটো। 100-র এখানে যেহেতু দুটো শূন্য আছে, তাই ডান দিক থেকে, ঠিক আছে, দুটো সংখ্যার পর দশমিক বসবে। এবং দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে আমরা শূন্য বসাতে পারি। বুঝলে? যেমন ধরে নাও, মনে করো উপরে উপরে 6 আছে আর নিচে মনে করো 10 আছে। তো প্রথমে কি করব, লবের সংখ্যাটা লিখব, তারপরে হরে, ঠিক আছে, মানে ভাজকে যতগুলো শূন্য আছে ডান দিক থেকে ততগুলো সংখ্যার পরে আমরা জিরো বসাবো, সরি দশমিক বসাবো। এবার দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে জিরো বসাবো। বুঝলে? এবার তোমরা এভাবেও করতে পারো, মনে করো উপরে 63, নিচে 100। তো 63-কে কি 100 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। তো 100 দিয়ে তো 63-কে ভাগ করা যাবে না, তাই দশমিক দিয়ে একটা শূন্য। 6 100 600, তারপর 30, দশমিকের জন্য একটা শূন্য। 3 100 300। এবার দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে আমরা শূন্য বসাতে পারি। দেখো একই অ্যান্সার আসবে। বুঝলে? 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে, 0.6 ইন্টু 0.5। কী করব? আগের মতো দশমিক বাদে সংখ্যাটা লিখব, লব পেলাম। এবার হরে কি করব, দশমিকের পরে যতগুলো সংখ্যা একের পরে ততগুলো জিরো বসাবো। এখানে উপরে কত লিখব? 5, আর নিচে দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা তাই একের পরে একটা শূন্য হবে। বুঝলে? এবার এখানে লক্ষ্য করো, এখানে কাটাকাটি করার কোনো দরকার নেই, এভাবে করো, 5 6 30 আর 10 10-এ 100। ঠিক আছে, এখানে কেটে দাও, উপরে একটা শূন্য নিচের একটা শূন্য কেটে দাও। তাহলে এখানে উপরে কত থাকলো? উপরে থাকলো 3 আর নিচে থাকলো কত? 10, তাই তো। এবার কি করব দেখো, এবার লবের সংখ্যাটা লিখব। এবার হরে কয়টা শূন্য আছে? একটা। তাহলে ডান দিক থেকে একটা সংখ্যার পর কী হবে? দশমিক হবে। বুঝলে তো? এবার দশমিকের সামনে কোনো সংখ্যা নেই, আমরা কি দিতে পারি? জিরো। বুঝতে পারলে? তো তোমরা উত্তরটা এটা রাখতে পারো। আর তোমরা যদি মনে করো এভাবে রাখো, মনে করো উপরে 30 নিচে 100, এখানে শূন্য শূন্য যদি তোমরা কেটে না দাও তাহলে উত্তরটা আসবে কীরকম দেখো। 30 লিখব, দশমিকের নিচে শূন্য কয়টা? দুইটা, তাহলে ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক হবে। ঠিক আছে, দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে জিরো বসাতে পারি। তো উত্তরটা হবে 0.30। বুঝতে পারলে? তো তোমরা যদি এভাবে উত্তরটা রাখো তবু চলবে, এভাবে যদি রাখো তবু চলবে। কেন? কারণ দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে এবং তারপরে যদি জিরো থাকে, সেই জিরোর কোনো ভ্যালু নেই। বুঝতে পারলে? 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে, 0.02 ইন্টু 0.2। তো প্রথমে কি করব, আগের মতো দশমিক বাদে সংখ্যাগুলো লিখব। তাহলে উপরে কত হবে? 2, আর 2-র সামনের জিরোগুলো লিখলাম না, কারণ কোনো সংখ্যার সামনের জিরোর কোনো দাম নেই, তাই তো। এবার দেখো দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? একটা, দুটো, তাহলে নিচে কি হবে? একের পরে দুটো শূন্য। এখানে 2 লিখব,
এবার দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? একটা, তাই নিচে একের পরে একটা শূন্য হবে। বুঝলে? এবার দেখো এখানে কিন্তু কাটাকাটি করা যাবে, 2 দিয়ে 10কে 5 দুগুণা 10। তো তোমরা কি করবে? কাটাকাটি করবে না, ঠিক আছে? কাটাকাটি করলে কি হবে, একটু তোমাদের সময় লাগবে অঙ্কটা সমাধান করতে। তো তোমরা কি করবে দেখো, লব লব গুণ করবে, 2 দুগুণা 4। আর 10 আর 100 যদি আমরা গুণ করি, তাহলে 100-র এখানে শূন্য কয়টা আছে? দুটো। আর 10-এর এখানে একটা শূন্য, তিনটা, মানে 1000 হবে। বুঝতে পারলে? শর্টকাট গুণ তো তোমরা জানো যে 100 গুণ 10। তো কি করব, একক ও এক, আর শূন্য কয়টা? এখানে দুটো, আর এখানে একটা, তিনটা, মানে 1000 হবে। বুঝলে? এবার লক্ষ্য করো কি করব, 1000 দিয়ে 4কে ভাগ করব, তাই তো? তো ভাজ্যটা লিখলাম। এবার ভাজকে লক্ষ্য করো কয়টা শূন্য আছে? তিনটা। তাহলে ডান দিক থেকে তিনটা সংখ্যার পর দশমিক হবে। কিন্তু এখানে যে তিনটা সংখ্যা নেই, এখানে যে একটা সংখ্যা আছে। আমি তিনটা সংখ্যা কিভাবে বানাবো? কি করব দেখো, সামনে এভাবে না শূন্য বসাবো। কারণ আমরা যদি এভাবে 4-এর সামনে এভাবে শূন্য বসাই, তার কিন্তু দাম বাড়বে না, 4 তো 4ই থাকবে। তো আমি সামনের দিকে কিন্তু শূন্য বসাতে পারি, কোনো সংখ্যার সামনের দিকে। বুঝতে পারলে? এবার দেখো কয়টা সংখ্যা পেলাম, 1 2 3। এবার আমি দশমিক বসাতে পারি। বুঝতে পারলে? এবার দশমিকের সামনে যদি কোনো সংখ্যা না থাকে, তবে তোমরা কি বসাতে পারো? একটা জিরো বসাতে পারো। তো তোমরা যদি জিরোটা না বসাও তবু চলবে, কিন্তু বসাবে, ঠিক আছে? দেখতে ভালো লাগবে। বুঝলে তো? তাহলে তোমাদের উত্তর কত আসলো? 0.004। তো তোমরা মনে রাখবে বন্ধুরা, ধরে নাও উপরে আছে 2, আর নিচে মনে করো আসলো 1000। ঠিক আছে? 1000 না, ধরে নাও 10,000 আছে। তো এখানে দশমিক কিভাবে বসাবে দেখো, প্রথমে ভাজ্যটা লিখবে, কারণ 10,000 দিয়ে আমরা 2কে ভাগ করব, তার মানে 10,000 হচ্ছে ভাজক আর 2 হচ্ছে ভাজ্য। তো ভাজ্যটা লিখব। এখানে শূন্য কয়টা? 4টা। ডান দিক থেকে 4টা সংখ্যার পর দশমিক হবে, কিন্তু এখানে তো 4টা সংখ্যা নেই। তো 4টা সংখ্যা কিভাবে বানাবো? এইভাবে বানাবো, জিরো বসা। এই যে জিরো বসা বানাবো। কয়টা হলো? 3টা। এই যে একটা, 4টা, মানে 3টা জিরো বসালাম। এই যে দশমিক দিলাম, দশমিকের সামনে কিছু নেই, জিরো। বুঝলে তো? এবার 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, 0.67 ইন্টু 0.39। তো দেখো প্রথমে কি করব, দশমিক বাদে সংখ্যাটা লিখব। লিখে কি পেলাম? লব পেলাম। ঠিক আছে? এবার হরে কি হবে, দশমিকের পরে যতগুলো সংখ্যা একের পরে ততগুলো জিরো বসাবো। কি করব, দশমিক বাদে সংখ্যাটা লিখব। ঠিক আছে? দশমিকের পরে যেহেতু দুটো সংখ্যা আছে, নিচে একের পরে দুটো শূন্য হবে। এবার এবার কি করবে, এবার 67 আর 39 গুণ করতে হবে। ঠিক আছে? তো দেখো 67 আর 39 গুণ করব। তো 7 লং 63, 3 হাতে 6, 6 লং 54, আর 6 কত হবে? 60। 3 7 21, হাতে 2, 3 6 18, 19 20। কত পাচ্ছি? 3162। তো কত আসলো? 2613। এবার নিচে লক্ষ্য করো, এখানে 100, এখানে 100। তো তোমরা তো শর্টকাট গুণ জানো, 100 আর 100-র গুণ। দেখো একক ও এক, শূন্য কয়টা? এখানে দুটো, আর এখানে দুটো, মানে মোট একের পরে 4টা শূন্য। 2 3 4। এবার কি করব, 10,000 দিয়ে 2613-কে ভাগ করব। ঠিক আছে? তো ভাজ্যটা লিখব, ভাজ্য মানে এটা 2613। এবার এখানে জিরো কতগুলো? 1 2 3 4, মানে ডান দিক থেকে 4 ঘর পর দশমিক হবে। ঠিক আছে? 4টা সংখ্যার পর। তো এখানে হবে দশমিকটা 1 2 3 4, 4টা সংখ্যার পর জিরো যতগুলো থাকবে ডান দিক থেকে ততগুলো সংখ্যার পর দশমিক হবে। বুঝলে? এবার দেখো দশমিকের সামনে কোনো সংখ্যা যেহেতু নেই, তাই আমি কি দিতে পারি? জিরো দিতে পারি। বুঝলে? তো এটাই তোমাদের অ্যান্সার। 5 নম্বর অঙ্কটা দেখো কি আছে, 0.52 ইন্টু 0.43। তো আগের মতো দশমিক তুলব। প্রথমে কি লিখব, 5 আর 2 লিখলাম। লিখে কি পেলাম? লব পেলাম। এবার দশমিকের পরে যেহেতু দুটো সংখ্যা আছে, তাই নিচে কি হবে, একের পরে দুটো শূন্য হবে। এখানেও তাই, উপরে হবে 43 আর নিচে হবে 100। এখানে কিন্তু তোমরা কাটাকাটি করবে না। ঠিক আছে? কাটাকাটি দেখো, যখন তোমরা নিচে এরকম 100 100
মানে 110, মানে এরকম নিচে এরকম সংখ্যা দেখবে 110, ঠিক আছে, বা 100 × 100, তখন কিন্তু তোমরা কাটবে না, ঠিক আছে। তাহলে কি হবে, তোমরা অঙ্কটা খুব তাড়াতাড়ি করতে পারবে। কিভাবে করবে দেখো, প্রথমে উপরের সংখ্যাগুলো গুণ করো, 52 আর 43, মানে লব লব গুণ করো। তো কত হচ্ছে, 3 × 2 = 6, 3 × 5 = 15, 4 × 2 = 8, 4 × 5 = 20, 6 × 8 = 13, 2 2, কত পাচ্ছি, 2 2 3 6, মানে 2236। আর নিচে দেখো 100 আর 100 গুণ করলে কি হবে, 1, আর এখানে দুটো শূন্য, আর এখানে দুটো, মোট 4টা শূন্য। এবার আগের মতো কি করব, সংখ্যাটা লিখে নেব, 2236। এখানে জিরো কতগুলো আছে, 4টা, তাই তো। তো ডান দিক থেকে 4টা সংখ্যার পর দশমিক বসবে, 1 2 3 4। এবার দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে কি বসাবো, জিরো বসাবো, ঠিক আছে। এবার 6 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে, 0.07 ইন্টু 0.97। তো আগের মতো দশমিক তুলবো, উপরে হবে 7, নিচে দশমিকের পরে দুটো সংখ্যা, একের পরে দুটো শূন্য, ঠিক আছে। উপরে লিখবো 97, আর নিচে দশমিকের পরে দুটো সংখ্যা, একের পরে দুটো শূন্য। বুঝতে পারলে সামনের শূন্যগুলো কেন নেওয়া হলো না, কারণ 7-এর সামনে যদি আমি শূন্য বসাই তাদের কোনো দাম নেই, 7 তো 7ই থাকবে, তাই জিরো বসানোর কোনো দরকার নেই, ঠিক আছে। এবার দেখো কি করব, গুণ করব। তো 7 দিয়ে 97কে গুণ করব। তাহলে 97কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, তাহলে 7 7 49-এর 9, হাতে 4, 7 লং 63, আর 4-এ 67। তো দেখো এই গুণগুলো তোমরা এভাবে ডাইরেক্ট করতে পারো, প্রথমে 7 দিয়ে একককে গুণ করবে, তারপর দশককে গুণ করবে। 7 7 49-এর 9, হাতে 4, 7 লং 63, আর 4-এ 67। এখানে কি হবে, 1 আর শূন্য কয়টা হবে, এখানে দুটো, এখানে দুটো, 4টা। এবার দশমিক বসাবো, তাই তো। তো প্রথমে 6 7 9 লিখে নিলাম, এখানে জিরো কয়টা, 4টা। তাহলে ডান দিক থেকে 4টা সংখ্যার পর দশমিক হবে, তাই তো। কিন্তু এখানে যে 4টা সংখ্যা নেই, কি করব, যখন সংখ্যা কম থাকবে তখন তোমরা কি করবে, জিরো বসাবে, ঠিক আছে। কেন, কারণ 679-র সামনে আমি যদি জিরো বসাই তাহলে কিন্তু 679 হবে, বুঝতে পারলে তো, তার ভ্যালু কিন্তু বাড়লো না। তো আমরা সংখ্যার বাম দিকে জিরো বসাতে পারি, ঠিক আছে। তাহলে বাম দিকে জিরো বসালে তার কোনো কি ভ্যালু থাকে না, তাই তো। এবার দেখো এখানে শূন্য কয়টা, 4টা, তো ডান দিক থেকে 4টা সংখ্যার পর দশমিক বসাই দিলাম। এবার দশমিকের সামনে যেহেতু কোনো সংখ্যা নেই, একটা জিরো বসাই দিতে পারি, বুঝতে পারলে। তাহলে উত্তর কত পেলাম, উত্তর পেলাম 0.0679। 7 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে, 6.23 ইন্টু 2.51, ঠিক আছে। তো দেখো প্রথমে দশমিক তুলব, প্রথমে কি তুলব, দশমিক, তাই না, আগের মতো 623, নিচে দশমিকের পরে দুটো সংখ্যা, একের পরে দুটো শূন্য, গুণ 251, দশমিকের পরে দুটো সংখ্যা, একের পরে দুটো শূন্য। এবার কি করব, 623 আর 251 গুণ করব, ঠিক আছে। তো কত হবে, 3 2 6, 3 5 15, হাতের 1, 5 2 10, আর একে কত, 11, 5 6 30, আর একে 31, 3 2 6, 2 2 4, 6 2 12, 3 7, 6 6 12, একে 13, 3 হাতের 1, 4 একে 5, একে 6, 3 2 5 আর 1। তাহলে কত পেলাম, 15636373। আর নিচে কি হবে, একক ও 1 শূন্য, এখানে দুটো, আর এখানে দুটো, মোট 4টা, ঠিক আছে। এবার দেখো দশমিক বসাবো, তাই তো। তো আগে ভাজ্যটা লিখে নেব, মানে লবের সংখ্যাটা লিখে নেব। এবার এখানে শূন্য কয়টা আছে, 4টা। তো ডান দিক থেকে 4টা সংখ্যার পর দশমিক হবে, 1 2 3 4, এখানে, বুঝলে, এটাই অ্যান্সার। 8 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে, 5.77 ইন্টু 2.93। তো কি করব, আগের মতো দশমিক তুলব, 577, আর নিচে কি হবে, নিচে 100, এখানে হবে 293, আর নিচে কত হবে, 100, ঠিক আছে। এবার গুণ করব,
577 আর 293। তো আমরা যদি 577-এর সাথে 293 গুণ করি তাহলে গুণফল পাবো 169,061, মানে 1 লক্ষ 1,69,061। ঠিক আছে, তো এখানে লিখবো 169,061। ঠিক আছে, তো তোমরা তো গুণ পারো, তাই তোমাদের গুণটা দেখালাম না। ঠিক আছে, আর এখানে কি হবে, একের পরে শূন্য হবে কয়টা, 4টা। এবার কি করব, উপরের সংখ্যাটা লিখে নেব। এখানে শূন্য কয়টা আছে, 4টা, তাহলে ডান দিক থেকে 4টা সংখ্যার পর দশমিক হবে 1 2 3 4, এখানে। এটাই অ্যান্সার, বুঝলে? এবার 9 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। 9 নম্বর অঙ্কটা কি আছে, 8.23 ইন্টু 0.3। তো প্রথমে কি করব, দশমিক তুলব, 823, আর নিচে কত হবে 100, আর এখানে উপরে কত হবে 3, আর নিচে কত হবে 10। এবার 3 দিয়ে গুণ করব, 3 3 9, 3 2 6, 3 8 24, আর নিচে একের পরে শূন্য কয়টা, এখানে দুটো আর এখানে একটা, কত পেলাম, 1000 পেলাম। এবার কি করব, লবটা লিখে নেব, 2469। এখানে জিরো কয়টা আছে, 3টা, তাহলে ডান দিক থেকে 3 ঘর পর দশমিক হবে, মানে 3টা সংখ্যার পর 1 2 3 এখানে হবে। তো আমরা উত্তর কত পেলাম, আমরা উত্তর পেলাম 2.469। 10 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে, 82.03 ইন্টু 0.06। তো প্রথমে দশমিক তুলব, কি লিখব, 8203, আর নিচে কি, নিচে 100, আর এখানে উপরে হবে 6, নিচে কত, 100। এবার আগের মতো গুণ করব, কেমন? তো 3 6 18, 8 হাতের 1, 6 0 0 1, 6 2 12 হাতের 1, 6টা 48 আর 1 49, আর নিচে এখানে দুটো আর এখানে দুটো, মোট 4টা শূন্য, মানে কত পেলাম, 10,000 পেলাম, তাই তো? এবার দেখো বন্ধুরা, কি করব, 49218, মানে লবের সংখ্যাটা লিখে নিলাম। এবার শূন্য কয়টা আছে, 4টা, তাহলে ডান দিক থেকে 4টা সংখ্যার পর দশমিক, 1 2 3 4, এই যে এখানে হবে। তাহলে গুণফল কত পেলাম, গুণফল পেলাম 4.9218। তো দেখো, তোমাদের দুটো অঙ্ক আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্টে তোমরা জানাবে এই অঙ্কের অ্যান্সার কত হবে। দেখো, 11.25 ইন্টু 7.3, ঠিক আছে, এই অঙ্কের অ্যান্সার কত কত হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আরেকটা অঙ্ক তোমাদের দিচ্ছি, 0.03 ইন্টু 0.3, ঠিক আছে, এই দুটো অঙ্কের অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।